শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সাবেকিয়ানা গল্পের পক্ষ থেকে আবারও নতুন ভিডিওতে তোমাদের শুভেচ্ছা জানাই। সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি কাঁচা ছোলা ভেজানোটা বেসিনে ধুতে যাচ্ছিলাম, তখন এই পাখিগুলোকে দেখলাম। একটা ছোলা ফেলে দেখি না যে পাখিটা খেয়ে যাচ্ছে। তো আমি আরও কয়েকটা ছোলা আর বিস্কুট সেখানে ফেলে দিয়ে ক্যামেরাটা সেট করে চলে এসেছিলাম। ওরা নিজের মনেই খুঁটে খুঁটে ছোলাগুলোকে খাচ্ছিল। সকালবেলার দিকটা এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো মামনি বলল এখন আর কাচাকুচি তোকে করতে হবে না। জানালা দিয়ে আমাদের বিছানাতে হালকা হালকা রোদ আসে, সকালের রোদটাকে একটুখানি পিঠে দিয়ে আমি আমার মতন ফিজিক্যাল সায়েন্সটা পড়ে নিলাম। টপিকগুলো যেহেতু পড়া আছে, এমসিকিউ কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখে নিলাম যেন নেক্সট টপিকটা আমি তাড়াতাড়ি শুরু করতে পারি। এক্সাম হতে এখনও যেহেতু অনেকটা বাকি আছে, তাই প্রত্যেকটা টপিক নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে একদম পড়ে তারপরে এমসিকিউটা স্টাডি করব, এটাই ভেবে রেখেছি। তারপর আমি একটু রিচার্জ করতে গিয়েছিলাম সামনেই দোকানে। ও ফোনে বলেছিল যে ওর রিচার্জটা ফুরিয়ে গেছে, তাই জন্য আমি রিচার্জ করতে যাচ্ছিলাম। ছাদে জামা কাপড় মিলতে গিয়ে দেখলাম যে হনুমান এসেছে, পাশের বাড়ির টিনে লাফালাফি করছে। সেই আওয়াজটা কানে আসছে, বুঝতেই পারলাম হনুমান এসেছে। চারিদিকটা দেখছি যেন তাড়াতাড়ি করে আমার কাজটা শেষ করে আমি ছাদ থেকে নামতে পারি আর দরজাটা দিতে পারি। ভয় লাগে যে কখন চলে আসবে, আমি তাড়াতাড়ি করে নামতে গিয়ে পড়ে যাব, এইগুলো। আর আমরা ভয় পাচ্ছি, তাদের তাড়াচ্ছি, আর এদেরকে দেখো এরা বসে বসে গাছের ডালে পাতা খাচ্ছে। দুপুরে রান্নার জন্য মামনি বসে বসে অনেকগুলো সবজি কেটে নিয়েছিল, তো শুধু পেঁয়াজ কালিটাই বাকি ছিল। তো এটা তো আর বঁটি দিয়ে না কাটলেও চলে, ছুরি দিয়ে, তাই আমাকে বলল যে তুই ছুরি দিয়ে আমাকে এগুলো কেটে দে। তো আমি সেগুলোই কাটতে বসেছি। আর জলখাবারে দেখলাম যে কুমড়োও কেটে রেখেছে মামনি, তো বেসন দিয়ে কুমড়ো একটু ভেজে দিতে বলেছিল। আর কুমড়ো ভাজার জন্য বেসনের যে ব্যাটারটা তৈরি করতে হয়, সেটা নাকি আমি খুব ভালো করতে পারি। মানে জলের আন্দাজটা তো সবাই পারে না ঠিকঠাক দিতে, তো সেটাই আমি করতে পারি ভালো, এটা সবাই বলে। তাই জন্য এটাই আমার দায়িত্ব, কোনো তেলে ভাজা করা মানেই সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর আজকে সকালবেলাতে অনেক কাচাকুচিও হয়েছে। আমাদের প্রত্যেকটা ঘরের পর্দা কাচা হয়েছে, আমার ঘরের পর্দাগুলোও কাচা হয়েছে, মামনিই সব কেচে দিয়েছে। তো সেইগুলোই এখন দুজনে মিলে পর্দাগুলো রেডি করব, সেটাই ভাবছি যে কিভাবে করব। কারণ খোলার সময় এমনভাবে টানা হিঁচড়া করে খোলা হয়েছে, তো পরানোর সময় সব ঠিকঠাক থাকবে কি না সেটাই এখন দেখার। এখানে দেখো ভাজার পর এইরকম এসেছে। একটু খাবার সোডা দিয়েছিলাম, তো তাই জন্য সুন্দরভাবে মুচমুচেও হয়েছে, আর একটু ভালো ফেটিয়েছিলাম বলে ফুলেও আছে। তো মুড়ি খাওয়ার পর আমরা দুজনে মিলে পর্দাগুলো সেট করতে এবার চলে এসেছি। কালোটাতে লাগাতে পারছি না। এই তো আরেকটা কোথা দাও? এই তো এইটাই দুটো না। আমরা এখন যুক্তি করেছি যে কোনো রকমের টানা হেঁচড়া করে পর্দাগুলো অন্তত সেট করে দিই, কারণ এই ঘরের মালিক মানে ও যখন এসে দেখবে যে এই রকম করে রেখেছি আমরা, তো তখন তো আমাদের মাথাটাকে একদম খারাপ করে ফেলবে যে তার শখের এভাবে পর্দা রড সব সেট করে সুন্দরভাবে যে লাগিয়েছে, তো এইভাবে করে রেখেছি, এতেই তার মাথাটা খারাপ হয়ে যাবে। তো তারপরে একটা নাট মনে হয় কোথাও একটা খুলে পড়ে গেছে, সেটাই আমি বারবার কুড়াচ্ছিলাম বা খুঁজছিলাম বিছানার নিচটায়, কিন্তু পাচ্ছি না। কোথাও একটা পড়ে গিয়ে সেটা ঢলঢলে লাগছে, মানে ঠিকঠাক সেট হচ্ছে না জিনিসটা। তো অনেক চেষ্টা করে ঘুরে মামনি তারপরে সেট করেছে। একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে এখন একটু তাড়াতাড়ি স্নানটা করে নিই। এর ফাঁকে আমি স্নানটাও করে নিয়েছিলাম। আর আজকে সোমবার মামনি প্রতি সোমবার নিরামিষ খায়, তো আজকে আমার মাংস আছে, তাই জন্য আলাদা মামনি খাচ্ছে আর আমরা আলাদা খাচ্ছি। মানে আমরা টেবিলে বসে খাচ্ছি আর মামনি টিভি দেখতে দেখতে আলাদা খাচ্ছে। তো এখন লাল শাক দিয়ে ভাত খাচ্ছি, এরপর ফুলকপি আলুর ঝোল করেছিল, আর আমার মাংস আছে, আমার জন্যই 5 পিস মাংস আছে। এটা বাকিটুকুটা আমরা তুলে রেখে দিয়েছি, তো এটা আমার জন্যই। আর পেঁয়াজ কালির যে তরকারিটা হয়েছিল সেটাও আমি ওবেলা খাবো বলে রেখে দিয়েছি।
বেশি খেতে পারবো না, মাংস আছে তো, মাংস থাকলে কোনো কিছু সবজি খেতে ভালোও লাগে না। ভাত খেয়ে উঠে এখন ছাদে এসেছি। ছাদে কিছু জামা কাপড় এখন তোলা এখনো বাকি আছে, সেগুলোকে তুলে তারপরে নিচে যাব। এই যে এইগুলো আজকে সব পর্দাগুলো টাঙানো হয়ে গেছে, আর এই পর্দাটা শুধু বাকি, এটা আমাদের গেটের পর্দা, এটা শুধু বাকি। কম্বলটা সকাল থেকেই রোদ খাওয়ানো হচ্ছিল। সারা বছর যে প্যাকিং থাকে সেই প্যাকিংয়ের একটা গন্ধ থাকে, তো রোদে দিয়ে দেওয়ার পর এই গন্ধটা চলে যায়, এরপর গায়ে দিতে ভালো লাগবে। এখন কম্বল গায়ে দেবার মতন শীত পড়েনি, কিন্তু আগের থেকে সব একটু একটু করে বার করে রাখছে। একেবারে সব তো দেওয়া যাবে না, ভারী জিনিস, তারপর জায়গাও দরকার দেওয়ার মতন। ছাদে তো সবসময় পাখি টাকি ঘোরে, তো তাই জন্য একটা একটা করে রোদে দেওয়া হচ্ছিল। এই যে এখন তুলতে এসেছি আমরা। শীত পড়ে গেছে বলে ঘরে মেঝেতে যখন চলাফেরা করি খালি পায়ে, তখন পায়ে ঠান্ডা ঠান্ডা লাগে। মামনি বলল যে একটা জুতো কিনে দেবে। আজকে সন্ধেবেলা বাজারে গিয়ে ভাবছি একটা জুতো কিনে আনবো। এখন তো বাজারে 3টে কপিরই যুগ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। শীতের সবজিগুলো এখনও একটু দামি দামি আছে, তো আমরা একটা ফুলকপি নিলাম, শিম, বাঁধাকপি, পেঁয়াজকলি আর একটু আদা নিলাম, ব্যাস। এরপর একটু দোকানের দিকে যাব। বাজার থেকে চলে এসেছি, এখন তোমাদেরকে জুতোটা বার করে দেখাবো। যেহেতু তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে, তো কোনো ভালো দোকান থেকে তেমন আনিনি, বা আমাদের ঘরের সামনেই যে দোকান আছে সেই দোকান থেকেই নিয়েছি। এটা রেডিমেড 230 টাকা নিয়েছে বাড়িতে পরে থাকার জন্য, বাইরে রাস্তায় বেরোনোর সময় অন্য জুতো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।